তো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদে খুব ভালো আছি। তো কিছুদিন হইলো ভিডিও দেই না, মানে একটু ব্যস্ততা ছিলাম আর কি। ব্যস্ত মানে কি, আমি উদালগুড়িতে ছিলাম একটা 10-12 দিনের প্রোগ্রাম নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন এখানে সাইনবোর্ড মানে পোস্টার লাগানি আছে, ওয়ান আর্মি ডিউটিতে ছিলাম 10-12 দিনের জন্য। তো আর্মি ডিউটিটা জাস্ট মানে শেষ হয়েছে আর কি। আমি উদালগুড়ি থেকে আইতেছি, খুব একটা পুরানো জায়গা, মানে ছোট থাকতে খুব আইছিলাম এই জায়গাতে, আমরা খুব ঘুরছিলাম আর কি এক সময়। তো ওন থেকে আওয়ার সময় মানে এই জায়গাগুলোর কথা আর মনে পড়লো, আর জায়গাগুলো বহুত পুরানো যাইছিলাম আমরা বহুত দিন আগে। তো জায়গাগুলো দেখে হ্যাঁ মানে খুব একটা মনের মধ্যে আনন্দ এবং মানে দুঃখ উঠলো। দুঃখ মানে কি, আগের দিনে ছোট থাকতে আসছিলাম, এখন তো বহুত দিন হলো আসা হয় না। ধরেন কমসে কম এই রাস্তার দিয়ে বা এরকম জায়গা কমসে কম নাও যদি হলো তাও 10 বছর তলেও নেই আর কি। 10-15 বছর আগে এলে জায়গা দিয়ে আইছিলাম। তো তার জন্য 10-15 বছর পরে যেহেতু এই জায়গা দিয়ে বা এরকম এই রাস্তা দিয়ে আইছি, তার জন্য রাস্তাটা বা জায়গাটা দেখে হেরে মানে এরকম একটা খুব ভালো ফিল হইলো, আবার খারাপ ফিল হইলো। খারাপ ফিলটা হচ্ছে কি, যে এই জায়গাগুলো যখন ছোটো থাকতে আমরা খুব আইছিলাম এলে জায়গাত, ঘুরছিলাম, খুব আনন্দ লাগছিল। কিন্তু যে আনন্দগুলো আমরা ছোট থাকতে পাইছিলাম, ওই আনন্দ কিন্তু এখন পাই না আমরা। এখন যে বড় বড় টাউন শহর দিয়ে ঘুরি, তাও কিন্তু ওইরকম আনন্দ পাই না আমরা এইগুলো জায়গার যেরকম আনন্দ পাইছিলাম। তার জন্য ভাবলাম যে আজকে অল্প এই জায়গাগুলোর থেকে অল্প আনন্দ ফিল করে যাই। তো তার জন্য ভাবলাম যে আজকের এই ভিডিওটা বানাই, যে ভিডিওর মধ্যে মানে আমার সাথে আপনারা অল্প এগুলো গ্রাম অঞ্চলের জায়গা আনন্দ করুন, অল্প ফিল করুন আর কি আমার সঙ্গে। তো চলুন দেখুন, আমার পাশে যে দেখতে পাচ্ছেন এই যে ক্ষেত, ধান ক্ষেত, এগুলো সব, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ধান ক্ষেত, অন্য কোনো ক্ষেত না। আপনারা কেউ অন্য কিছু ভাববেন না, এগুলো সব ধান ক্ষেত। আসলে তো এই ধান ক্ষেতগুলো আমার মানে খুব ফেমাস আর কি, আমার কাছে খুব ফেমাস লাগে। তো আপনাদের কাছে কিরকম লাগে কি সমস্যা আমি জানি না, কিন্তু আমার কাছে খুব মজার সিনারি লাগে আর কি, খুব মজার, একদম প্লেন এরিয়া, না কোনো আছে মানে কালার, এক সবুজ কালারের একদম পুরা, আমার কাছে সেই ভালো লাগে আর কি। তার জন্য ভাবলাম, মনও পড়লো আর মনের মধ্যে আনন্দটাও জাগলো, তার জন্য ভাবলাম যে কিছু আনন্দ আপনাদের সাথেও ভাগ করি আর কি। এর জন্য ভাবলাম যে অল্প দেখায় দেই গাড়িতে ঘুরে ঘুরে। তো আপনারা দেখতে থাকেন কত সুন্দর মানে একটা নাজারা আর কি, কি কমো আর কি, সেই সুন্দর ভালো জায়গা আর কি। দেখা শুনে একদম সেই মজা লাগছে আমার কাছে। তো চলেন এখন আর কিছু দেখাবার চাইতেছি আমি, যে উদালগুড়ির রোডটা কিরকম। এই যে দেখেন উদালগুড়ির রোড এটাই, খুব মানে আগের দিনে তো খুব খারাপ রোড ছিল, এখন খুব ভালো হয়ে গেছে আর কি। তো চলুন উদালগুড়ি রোডটা দেখা দেয়, দিয়ে আরো অন্য একটা সিনারি দেখাবার জন্য চেষ্টা করছি। তো চলেন, দেখছেন ছাগল কিরকম বদমাইশি করে। আমার পাশে যে দেখতেছেন আপনারা ধান ক্ষেত গেলে, বিশেষ করে এইরকম ধান খেতে আমরা ছোটবেলায় খুব ঘাস কাটছি আর কি, গরুর জন্য খুবই ঘাস কাটছি। মানে 2 দিনে 3-4 বার করে মানে এরকম জায়গা দিয়ে ঘুরে 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 আমরা মানে বহুত ঘাস কাটছি আর কি। আর আরেকটা বস্তু হচ্ছে, এই যে আমার রাইট সাইডে যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা কিন্তু এক সময় আমরা ছোট থাকতে যখন আইসি সাইকেল টাইকেল নিয়ে হেরে, ওহন মানে সেই খারাপ আছিল আর কি এই রোডটা। মানে আঙ্গর বাড়ির সামনে যে রাস্তাটা, ওই রাস্তার থেকেও মানে এই রাস্তার কন্ডিশন এত খারাপ আছিল যে একটা সাইকেল মানে নিয়ে জায়গায় জায়গায় ঢেকা ঢেকে তোলা লাগছে, মানে এবার কন্ডিশনে খারাপ আছিল এই রাস্তাটা। কিন্তু এখন আঙ্গর বাড়ির সামনের থেকে মানে বাড়ির পাশে যেগুলো রাস্তা, ওই রাস্তা থেকে কিন্তু এই রাস্তা খুব ভালো হয়ে গেছে। আঙ্গর বাড়ির মানে বগল দিয়ে রাস্তাগুলো ওরকমই আছে, কিন্তু এই রাস্তাগুলো আগে যে যাওয়া যায় না বা আসা যায় নাই, কিন্তু এই রাস্তাগুলো এখন বর্তমানে 80 স্পিড আনে মানে যাওয়ার পাবেনি, এবার কন্ডিশন বানায় দিছে। সেই মজা লাগছে, মানে রাস্তাগুলো সেই ভালো লাগছে। আগের দিনের রাস্তা বা এখনকার দিনের রাস্তা বহু ডিফারেন্স হয়ে গেছে গা। আগে তো এই রাস্তাতে যাওয়াই যায় নাই, মানে এবার কন্ডিশনের রাস্তা ছিল, এখন তো খুব ভালো হয়ে গেছে গা রাস্তাগুলো, সেই মজা লাগছে। মানে আমার কাছে আর কি সেই মজা লাগছে। আপনাদের কাছে কিরকম লাগছে কি সমাজের আমি জানি না, কিন্তু আমার কাছে সেই মজা লাগছে, মানে কি কুমার কয়ে বোঝান যাব না। আর আরেকটা রাস্তা আছে আঙ্গরবাড়ির পশ্চিম দিয়ে, ওই রাস্তাটা কিন্তু ওই রাস্তাটা এই রাস্তার থেকে বহুত বহল আর কি। প্রায় যায় হেরে যে হিসেবে একটা ন্যাশনাল হাইওয়ের মতো আর কি, সিঙ্গেল ন্যাশনাল হাইওয়ে যে আছে আঙ্গর মঙ্গলদৈ রোডটা যে আছে, ওই মঙ্গলদৈ রোডের মতো ওই রাস্তাটা বানাইতেছে, কিন্তু ওই রাস্তাটা বানানি এখন পর্যন্ত ক্লিয়ার হয় নাই, তার জন্য এই রাস্তা দিয়ে আসা। তো আজকে আর বেশি কথা কবার চাই না আর কি, মানে সময় কম, রাইতো হয়ে গেছে গা, অলরেডি সন্ধে হয়ে গেছে গা, 5টা পার হয়ে গেছে গা, তার জন্য অল্প আন্ধার আন্ধার হইতেছে। তো এলেই আর কি এই ভিডিওটা এর জন্যই বানাইলাম, যে ছোটবেলার কিছু কথা, কিছু জায়গা দেখলাম আর কি, আমিও দেখলাম, আপনারাও দেখুন।
আর আমার যেটা মেন কাজ ওটা তো হয়তো বা যারা যারা আমার ভিডিও দেখে কম বেশি সবাই জানে যে আমি কিসের কাজ করি বা কি কাম করি, তো নতুন করে আর করার মতো নাই। তো আসেন, আপনারাও আসেন। এগুলো জায়গা না, কিন্তু বিশেষ আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কি, এই জায়গাগুলো যে আমরা দেখলাম, আমি দেখলাম বিশেষ করে এই জায়গাগুলোর একটা ফিল। আর আমরা যে তাওয়াং যাই, অরুণাচল, ধিরাং ধিরাং বিভিন্ন জায়গায়, শিলং চেরাপুঞ্জি বিভিন্ন জায়গায় আমরা কিন্তু দেখবার জন্য যাই বা বহু টুরিস্টরা দেখবার জন্য আহে। তো আসলে এই জায়গাগুলো যে আমরা দেখি, এই জায়গাগুলো আর মেঘালয়ের বা অরুণাচলের যেগুলো জায়গা আমরা দেখি বহুত একটা ডিফারেন্স। হ্যাঁ, ওগুলো হিলস এরিয়া আর প্লেন এরিয়া, কিন্তু ডিফারেন্সের মধ্যে আর একটা ডিফারেন্স কি, এই গেলে জায়গার একটা ফিল আর পাহাড় অঞ্চলের জায়গার একটা ফিল বহুত কিন্তু আলাদা। একদম সুন্দর, কি সমান একদম প্লেন জায়গা, ধান খেত গুলো দেন কত সুন্দর লাগতেছে। আর পাহাড় অঞ্চলটাও ওটাও খারাপ না, আমি ওটা কই না যে না ওটা ভালা না এটা ভালা, ওটা কথা না, কিন্তু ওটাও ভালা এটাও ভালা, কিন্তু ওই ভালা এই ভালা বহুত ডিফারেন্স। ওটা আলাদা ভালা, এটা আলাদা ভালা। তো আপনারা দেখেন, আসেন, অরুণাচল যান, শিলং চেরাপুঞ্জি যে কোনো জায়গার জন্য যাওয়ার জন্য যদি গাড়ি লাগে, আমার এখান থেকে যে কোনো ধরনের কম রেটের মধ্যে ট্যাক্সি নিয়ে নর্থ ইস্টের যে কোনো জায়গায় যাওয়ার পাবেন। বিশেষ করে আমি নর্থ ইস্টের যে কোনো জায়গায় যাই আর কি। আমার আঙ্গর গ্রুপে মানে অনেক গাড়ি আছে, বহুত গাড়ি আছে গিয়ে আর কি, কোনো অন্য ভিডিওত কইছি কিরকম গাড়ি আছে। তো মানে কোনো টেনশন না করে ডাইরেক্টলি আসবার পাইন, কোনো প্রবলেম হবো না আশা করি। তো আজকের ভিডিও আমার এই তৈরি, মানে সুন্দর একটা সিনারি এবং সুন্দর ছোটবেলার একটা ফিল আমি আজকের তুলে ধরলাম আর কি। তো আশা করি ভিডিওটা ভালো লাগবো, খারাপ লাগবো না আপনার করে। তো আজকের ভিডিও এই তৈরি, সবার জন্য দোয়া করি ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমিও ভালো থাকি। আর ভিডিওর মধ্যে কোনো ভুল ছিল হইতে পারে, সেটা বড় কথা না, তো আপনারা সবাই ক্ষমার চোখে দেখবেন। তো আবারও দেখা হবে, আবারও অন্য অন্য নতুন নতুন ভিডিওর সাথে।